বন্ধুরা এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ টিম ইংল্যান্ড সফরে আছে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তারা সিরিজ খেলছে। প্রথমে 3 ম্যাচের ওডিআই সিরিজ আমরা দেখলাম এবং 3টে ম্যাচই ইংল্যান্ড টিম জিতে নিয়েছে। এবং বন্ধুরা ওডিআইতে 3-0 হারার পরে ওয়েস্ট ইন্ডিজ টিম এবার 3 ম্যাচের টি20 সিরিজ খেলবে ইংল্যান্ড টিমের বিরুদ্ধে, যেখানে আমরা সকলেই জানি ওডিআই ক্রিকেটে খুব একটা শক্তিশালী না হলেও টি20 ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ টিম কিন্তু অনেকটাই শক্তিশালী। এবং আজকের এই ভিডিওতে প্রথম টি20 ম্যাচটির ব্যাপারে আলোচনা করব। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম যে টি20 ম্যাচটি হবে, এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, কারণ ভিডিওটা এমনিতে একদমই ছোট্ট একটি ভিডিও হতে চলেছে। যেখানে বন্ধুরা এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে, যেখানে এই ম্যাচটি হতে চলেছে সেখানকার পিচ একদমই প্রপার ব্যাটিং ফ্রেন্ডলি পিচ থাকে। এই মাঠে খুব একটা ম্যাচ হয় না, ইন্টারন্যাশনাল লেভেলে খুব একটা ম্যাচ এখানে হয় না। তবে এই ম্যাচটির জন্য এখানে প্রথম ইনিংসে 200+ স্কোর যদি হয়, আমার মনে হচ্ছে একটি খুবই ভালো টোটাল হতে পারে। 200 থেকে 220, 230-এর মধ্যে যদি টোটাল হয়, তাহলে আমার এখানে পার্সোনালি মনে হচ্ছে একটি ভালো টোটাল হবে। যেখানে বন্ধুরা আমরা দেখেছিলাম ওডিআই সিরিজটিতে ওয়েস্ট ইন্ডিজ টিম খুবই বাজেভাবে হেরেছিল, তবে এখানে ওয়েস্ট ইন্ডিজ টিম চাইবে অবশ্যই এই 3 ম্যাচের টি20 সিরিজটিতে কামব্যাক করতে। এবং যেখানে এই সিরিজটির জন্য অ্যান্ডার রাসেল ওয়েস্ট ইন্ডিজ টিমে আবার সুযোগ পেয়েছে। বহু বছর পর সে ওয়েস্ট ইন্ডিজ টি20 টিমে কামব্যাক করতে চলেছে। এছাড়াও বন্ধুরা কদিন আগে রোমারিও সেফার্ট আইপিএল খেলছিল, আরসিবির হয়ে ফাইনাল ম্যাচ সে খেললো এবং তারা চ্যাম্পিয়নও হয়েছে আরসিবি, এই বছরে আমরা দেখলাম। তবে রোমারিও সেফার্টও হয়তো এই ম্যাচটিতে অ্যাভেলেবেল থাকতে পারে, সেও এই টি20 সিরিজটিতে কামব্যাক করতে চলেছে। এছাড়াও এই টিমটির কাছে সিমরন হেটমায়ারের মতো প্লেয়ার আছে। এই টিমটির কাছে খুবই ভালো ভালো টি20 প্লেয়ার্স কিন্তু আছে। তো এখানে আমরা আশা করবো এই দুটি টিমের মধ্যে দারুণ একটি সিরিজ হবে এই 3 ম্যাচের টি20 সিরিজটি। অন্যদিকে হ্যারি ব্রুক টি20 ক্রিকেটে প্রথমবার ক্যাপ্টেন্সি করতে চলেছে। আমরা জানি জস বাটলার সাদা বলের ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়িয়েছে এবং ওডিআই ক্রিকেটেও আমরা দেখলাম হ্যারি ব্রুক ক্যাপ্টেন্সি করলো এবং সে টি20 ক্রিকেটেও ক্যাপ্টেন্সি করতে চলেছে। এবং এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, তোমরা যদি সরাসরি ম্যাচ প্রেডিকশন, ম্যাচ রিপোর্ট আমার থেকে নিতে চাও, আমার থেকে জানতে চাও, তাহলে এই মুহূর্তে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা চাইলে সরাসরি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। এবং আমার এই ম্যাচটিতে মনে হচ্ছে টস জিততে পারে ওয়েস্ট ইন্ডিজ টিম, ম্যাচটিও জিততে পারে ওয়েস্ট ইন্ডিজ টিম। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টসও জিতবে ওয়েস্ট ইন্ডিজ, ম্যাচটিও জিতবে ওয়েস্ট ইন্ডিজ। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর আমার একটি টেলিগ্রাম চ্যানেলও আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন তোমাদের সাথে শেয়ার করে থাকি একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে। তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।